অর্জুন, অর্জুন। বৎসরে, ওই যে 4 ব্রাহ্মণ যুবক দাঁড়িয়ে আছে, ওরাই ওর ভ্রাতারা। ভীম, যদি আমাদের 5 জনকে সবাই একসাথে দেখে তবে অবশ্যই সবাই জেনে যাবে যে আমরা কে। তুমি অর্জুনের সঙ্গে থাকো, আমরা 3 জন বেরিয়ে যাচ্ছি। কল্যাণ হোক। পিতাশ্রী, আপনার কন্যাকে তার সৌভাগ্য নিয়ে যাত্রা করার অনুমতি দিন। বাছা আমার, এখানে উপস্থিত সমস্ত রাজাগণ আর ক্ষত্রিয় সমাজের হাতে আজ অর্জুনের মৃত্যু ধার্য করতে হবে। এ কেমন উপহাস হচ্ছে? এ কি ধরনের অপমান রাজাগণ? রাজন্য বর্গের জন্য যে কন্যার জন্ম দেবতারা দিয়েছেন, তাকে এক দরিদ্র ব্রাহ্মণ নিয়ে চলে যাবে? আর কত কোথায় কোথায় অপমানিত হব আমরা। নিজ নিজ অস্ত্র তুলে নিন আর বিনাশ করুন এই ব্রাহ্মণ যুবক আর তার পরিবারকে। মিত্র, আজ অর্জুনের সঙ্গে যুদ্ধ করো না মিত্র। এ কি বলছো অঙ্গরাজ? শত্রু সম্মুখে আর। কিন্তু শত্রু আজ অদ্ভুত সামর্থ্যের প্রদর্শন করেছে মিত্র। যদি তুমি বলো তবে আমি অবশ্যই অস্ত্র তুলে নেব, কিন্তু আজ আমি নিজের হাতে অর্জুনকে বধ করতে পারবো না মিত্র। ক্ষত্রিয়গণ, আজ এই ব্রাহ্মণকে মৃত্যুদণ্ড দিতে হবে। ভেবো না বাছা আমার, এই তো সুযোগ, অস্ত্র তুলে নাও। আজ নয়, আজ বিজয়ের আনন্দ উপভোগ করে নিক। যমরাজের আরতি করার সময়ও আসবে। এবার আপনিও প্রস্থান করুন ব্রাহ্মণ যুবক। যুবরাজ আপনাদের জন্য রথ ও পালকি প্রস্তুত করিয়ে দেবেন। ক্ষমা করবেন মহানুভব, আমরা রথে যাত্রা করব না, আমরা পদব্রজে যাত্রার ব্রত নিয়েছি। আরে দাঁড়াও 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 দেখি, তোমার বিবাহের পুরোহিত আমি হব নাকি? এই যে ভাই সোমেশ্বর, এসো, আমাকে তুলবে না? এসো ভাই সোমেশ্বর, এসো। বাসুদেব,
এই যে ব্রাহ্মণ যে রথে না বসার প্রতিজ্ঞা করেছে, আপনার কি পূর্ণ বিশ্বাস এ একদিন সিংহাসনে বসবে? আপনার পুত্রী অবশ্যই সিংহাসনে বসবে মহারাজ। দ্রৌপদী নাম্নী সর্বালঙ্কৃতাম কন্যাম প্রতিগণ্যাতু ভবান। গোত্র বলো, বিবাহ করাতে হবে। এসব কি বিবাহের মন্ত্র? আরে ব্রাহ্মণ হয়ে এটুকু জানো না বিবাহের মন্ত্র কেমন হয়? ভ্রাতা সোমেশ্বর, আপনার বিবাহে তো অন্যরকম মন্ত্র পড়া হয়েছিল। হ্যাঁ, ওই মন্ত্র কিছুটা এইরকম ছিল। এ আবার কি মন্ত্র? কোন পিশাচিনীর সঙ্গে বিবাহ হয়েছে? আমার পত্নীকে পিশাচিনী বলছেন? রাক্ষসীর সঙ্গে বিবাহ করার সাহস কারুর থাকে না। অর্থাৎ আমাকে এক রাক্ষস জিতে নিয়েছে। আমাকে এক রাক্ষস জিতে নিয়েছে। যাও, রাজকুমারীকে শান্ত করো। রাজকুমারী, কান্না বন্ধ করুন। আমরা আপনাকে অসত্য বলেছিলাম। আমরা ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় আমরা। আমার নাম অর্জুন, আর এই হলেন ভ্রাতা ভীম। আমি তো তা জানি, কেবল আপনার মুখ থেকে শুনতে চাইছিলাম। এগোনো যাক। ব্রাহ্মণ ন, আমি কখনো ভাবতেই পারিনি কেউ আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করবে। যাও তোমরা। দাঁড়ান ব্রাহ্মণদেব, আপনি দক্ষিণা তো গ্রহণ করুন। যখন এরা অলংকার ত্যাগ করেছেন, তখন আমি কি করে ধারণ করতে পারি? দিয়ে দাও, তাতে ব্রাহ্মণের ভালো হবে। প্রণিপাত ভ্রাতাশ্রী। দাঁড়ান রাজকুমারী, এখনো আপনার বিবাহ হয়নি। আপনি পাঞ্চালের রাজকুমারী, আপনি কারো চরণ স্পর্শ করবেন সেটা যথার্থ নয়। কিন্তু আপনার ভ্রাতার সঙ্গে যাত্রার সংকল্প তো করেই ফেলেছি। তবুও রাজকুমারী, প্রথম চরণ স্পর্শ পাওয়ার অধিকার তো মাতারই। অর্জুন, চল। মাতা, দেখুন না আমি আজ কি দান ভিক্ষা পেয়েছি। দান হোক অথবা দণ্ড, তোমাদের 5 ভ্রাতারই তার উপর অধিকার সমান হবে সর্বদা। এই মাতা? আদেশ আমার যুধিষ্ঠির, যে অর্জুন যা দান লাভ করেছে তোমরা 5 ভ্রাতা ভাগ করে নাও। অর্জুনের কর্তব্য এই যে সে রাজকুমারীর সাথে বিবাহ করে, আর আমরা 4 ভ্রাতা সন্ন্যাস গ্রহণ করি। মহাভারত।